তো নমস্কার, কুড়িমাইজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি কোনো বোর্ড ইউজ করছি না। তো আজকে বেসিক্যালি আমাদের চিন্তাভাবনা রয়েছে যে ক্লাস 9-10 মধ্যশিক্ষা পর্ষদের ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো সেগুলোকে দেওয়ার। তো আজকে ক্লাস 9-এর বাস্তব সংখ্যা ফার্স্ট চ্যাপ্টার সেটাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। বোর্ড ইউজ করছি না, গল্পের ছলে চেষ্টা করছি তোমাদের কিছুটা বোঝানোর জন্য। আশা করি যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, চেষ্টা করবো জিনিসটাকে বোর্ড অবধি নিয়ে যাওয়ার। তো বোর্ড অবধি নিয়ে যাওয়াটা বেস্ট হয়। তো আজকে একটু গল্পের ছলে ছোট্ট ছোট্ট কিছু রকমের টপিক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা। তো প্রথমে কী বললাম যে বাস্তব সংখ্যা। দেখো, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার আর এটা আছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সেগুলো আমরা ক্লাস 11-এ পড়বো। তো এখানে কী বলছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাগুলো কী কী, এর ক্যাটাগরির মধ্যে কোনগুলো পড়ে। তো প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা বলে একটা সংখ্যার নাম শুনি। স্বাভাবিক সংখ্যা যেটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? এক থেকে শুরু করে যত ডিজিট আছে, এক থেকে শুরু করে 1 2 3 4 করে যত ডিজিট আছে, যত সংখ্যা আছে তাদেরকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবার এরপরে আমরা আসি একটা টার্ম শুনি আমরা, পূর্ণ সংখ্যা। কি? পূর্ণ সংখ্যা, যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় ইন্টিজার। এবার এই পূর্ণ সংখ্যাটা জিনিসটা কি? তো এই পূর্ণ সংখ্যাটার জন্য আমাকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। আমি বোঝানোর জন্য বলি, একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা এঁকে মাঝখানে বরাবর কী থাকে? 0। আর 0 থেকে ডান দিক বরাবর আমরা কী লিখি? +1 +2 +3 +4 এরকম করতে করতে লিখি। একই রকম বাদিক বরাবর কী লিখি আমরা? -1 -2 -3 করতে করতে লিখি। ভালো করে বুঝবে। এখানটায় এই যে 0 থেকে 0-র পরে যে +1 +2 +3 এই সংখ্যাগুলোকে বলা হয় কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বললাম? 1 +1 +2 এই যে 1 2 3 যেগুলো ডান দিকে যে সংখ্যাগুলো 0-কে বাদে তাকে বলা হয় কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর 0-কে বাদে বাদিকে যে ঋণাত্মকগুলো আছে মানে -1 -2 -3 বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় বা নেগেটিভ ইন্টিজার, আর ওটাকে পজিটিভ ইন্টিজার। তাহলে কি বললাম? পূর্ণ সংখ্যা পড়তে গেলে আমাকে কী করতে হবে? পজিটিভ ইন্টিজার অ্যান্ড নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? এইবার পূর্ণ সংখ্যা মানে কি? পজিটিভ, নেগেটিভ আর 0 মানে কি? মাথা মানে 0 আর ডান দিক বাদিক মানে ডান দিক মানে কি বললাম? ডান দিক মানে কি বললাম? পজিটিভ ইন্টিজারগুলো +1 +2 +3 আর বাদিকেরগুলো কি? -1 -2 -3 এই সব কটার মাথাটারে নিয়ে কি হবে? পূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? তো এই আমরা পূর্ণ সংখ্যা শিখলাম। তাহলে পূর্ণ সংখ্যা কী বললাম? মাঝ বরাবর 0 আর ডান দিক বরাবর +1 +2 +3 করতে করতে চলবে। তাহলে এইগুলো সব মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর -1 -2 -3 করতে বাদিকেরগুলো সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 মাঝখানে মানে আমাদের মুন্ডু, টোটালটা মুন্ডু ডান হাত বা হাত নিয়ে কী হবে? পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এবার হচ্ছে অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড সংখ্যাটা হচ্ছে 0 থেকে শুরু করে প্লাসের পার্টগুলো। তাহলে 0 1 2 3 এগুলো সব কটা কী হবে? অখণ্ড সংখ্যা। ইংলিশে বলে কি? হোল নাম্বার। দেখো, এই যে ইংলিশ নামগুলো বলার একটা কারণ পরবর্তীতে খুব কাজে লাগবে। কারণ অনার্স লেভেলের ম্যাক্সিমাম জিনিস মানে অনার্স লেভেলে আমরা সব ইংলিশেই পড়ি, ঠিক আছে? ম্যাথামেটিক্স করি, সব ইংলিশেই করতে হয়। তো এই টার্মগুলো খুব জানা দরকার, পরবর্তীতে খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? হোল নাম্বার। এইবার আসবে কি? মূলদ সংখ্যা। ভালো জিনিস, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে ছোটোবেলায় আমরা একবার পড়েছি, যখন এইটা ছিল তোমরা হয়তো পড়েছো। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে p/q আকারে সাজানো যায়, মানে কি? লব/হর আকারে সাজানো যায়। এবার এখানে একটা কন্ডিশন থাকে, পরীক্ষায় আসে যে মূলদ সংখ্যা কাকে বলা হয়। তাহলে যেসব সংখ্যাগুলোকে p/q আকারে সাজানো যায়, কমা দিয়ে q ≠ 0 মানে কি? ওই যে p/q, q কখনো 0 হবে না। তাহলে q কখনো 0 হবে না, তবে আমরা কি লব/হর আকারে সাজাতে পারবো, তাকেই বলা হয় কি? মূলদ সংখ্যা। তাহলে যেসব সংখ্যাগুলোকে আমরা p/q আকারে সাজাতে পারি তাদের কি বলা হয়? মূলদ সংখ্যা। ক্লিয়ার এই পর্যন্ত? যেমন 2/3 3/4 হোয়াট এভার যত ফ্র্যাকশানগুলো আছে, ভগ্নাংশগুলো আছে, সেগুলোকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার আসবে কি? অমূলদ সংখ্যা। কাকে বলে অমূলদ সংখ্যা? বোর্ডে হলে আমরা আরও কিছু আলোচনা করতাম। এই মুহূর্তে এখানে বোর্ড নেই, তো মনে হলো যে কিছু জিনিস একটুখানি শেয়ার করা দরকার, তার জন্যই করছি। তো পরবর্তী যদি ভিডিওটি মনে হয় যে তোমাদের সম্পূর্ণ বোর্ড ওয়ার্ক করে করাবো, তো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চেষ্টা করবো আমি পুরো একটা এই চ্যাপ্টারটার ভিডিওটা আপলোড করা। যাই হোক, তো কী বললাম? অমূলদ সংখ্যা। এবার বা এরকম অনেক সময় যে দুটো মূলদ সংখ্যার গুণফল কি মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তবে 0 কি পূর্ণ সংখ্যা, এরকম অনেক কোয়েশ্চেন আমরা করবো, যে এখানে অত কিছু আলোচনা করছি না। আসলে মূলদ সংখ্যা। তাহলে মূলদ মানে কি বললাম? যেগুলোকে p/q আকারে সাজানো যায় তাকে বলা হয় মূলদ, যাকে যায় না তাকে বলা হবে অমূলদ। এইবার একটা কোয়েশ্চেন তোমাকে দিলাম, বলা হলো একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও।
তাহলে তুমি অমূল সংখ্যা কী বলবে? কী বলবে? যাই হোক, আমি বলছি তাহলে যেই সংখ্যাগুলোকে p/q আকারে সাজানো যায় না, তাহলে আমি তোমাকে দিলাম √2। এবার তুমি বলবো স্যার √2 নিচে তো 1 নেওয়া যায়, যে কোনো সংখ্যার নিচে 1 নেওয়া যায়। তোমার কথা অনুযায়ী তোমার হিসেবে ঠিকই হওয়া উচিত। বাট দেখো √2 যদি মান আমরা বের করি, ঠিক আছে, 1.414 ডট ডট করতে করতে অনেক মান থাকে, ঠিক আছে, মানে এগুলো অসীমভাবে চলতেই থাকে, ঠিক আছে, অনাবৃত্ত চলতেই থাকে। যদি আবৃত্ত তখন তো পৌনঃপুনিক আকারে লিখতে পারতাম, বাট এটা সেভাবে হয় না। 1.414 ডট 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 করতে করতে অনেক ডিজিট হয়। এবার ধরো কোনো কারণে তুমি √2 এর মান 1.414 ডট 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 করে সব কটা মানে তুমি জানো। এবার ধরো তুমি দশমিক তুলে ফ্র্যাকশানে আনবা, তাহলে ওই 1.414 ওই 1 পয়েন্টটাকে তুলে একটা 1 লিখলা, এবার শূন্য দেবা কয়টা? তার মানে কি কতগুলো দেবে? তুমি ভাবছো যে 1.414 আর অনেক সংখ্যা, কতগুলো শূন্য ডট ডট করে চলছে, তাদের নিচে কতগুলো শূন্য সেটা দিতে পারি না, মানে এটাকে p/q আকারে সাজাতে পারি না। যেমন √2, √3, √5 এই মানগুলো কিন্তু আমরা p/q আকারে সাজাতে পারি না। এগুলো একটা নির্দিষ্ট মান কিন্তু ডট ডট করতে করতে চলতেই থাকে। কিন্তু তোমাকে যদি বলতো √9, তখন তুমি টুক করে বলতে √9, আচ্ছা হ্যাঁ 3 হবে, তাহলে 3 কিন্তু সেটা মূলদ, √9 কিন্তু মূলদ, আবার 3 যেটা হয় সেটাই তো মূলদ, 3-এর নিচে 1 লেখা যায়। তাহলে মধ্য কথা এখানে আমরা কী বলতে পারি, যেসব সংখ্যাকে বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই তাকে বলা হবে কি মূলদ, যাকে পাই না তাকে বলা হবে কি অমূলদ। দেখো আরেকটা সংজ্ঞা পেলাম আমরা এখান থেকে, ঠিক আছে। তো এখানে যে চ্যাপ্টারগুলো, এখানে যে অঙ্ক আছে তোমাদের দেখবে ভাগ না করে দেখাতে বলেছে, হ্যাঁ, ভাগ না করে দেখাতে হবে যে কোনটা সসীম কোনটা অসীম ভগ্নাংশ, তারপরে এগুলো আমরা সব শিখবো। তারপরে দেখবে পৌনঃপুনিকের আছে যে আবৃত দশমিক আকারে বা আবৃত দশমিক আকারকে সামান্য ভগ্নাংশ আকারে প্রকাশ করতে, তো সেক্ষেত্রে আর কি ট্রিক এই চ্যানেলেও আছে, কীভাবে পৌনঃপুনিক থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো একদম ইজি ট্রিকের সাহায্যে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, একটু হালকা করে একটুখানি বলার চেষ্টা করলাম। এবং এখানে আরেকটা টপিকও আমাদের ছিল যে √2 এবং √3 মানকে আমরা সংখ্যারেখায় প্রকাশ করা, তো খুব সুন্দরভাবে এগুলো আমরা আলোচনা করি ক্লাসে। তো আজকে জাস্ট একটা শর্ট একটা ইন্ট্রোডাকশনের জন্য এটা দিলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।